ইঁচড় খেতে ভালোবাসেন অথচ ইঁচড়ের কাটা বাছার ঝামেলার জন্য যারা ইঁচড়টাকে অ্যাভয়েড করেন তাদের জন্য আজকের রেসিপিটি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। অনেকগুলো টিপস সহ দুর্দান্ত স্বাদের একটি ইঁচড়ের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ইঁচড় কাটার সময় গোটা ইঁচড়টাকে এভাবে কিছুক্ষণের জন্য আগুনে একটু ঝলসে নিন, তাহলে দেখবেন ইঁচড় কাটার সময় ইঁচড়ের যে আঠা হাতে বটিতে সব জায়গায় লেগে যায় সেই সমস্যাটা আর একেবারেই হবে না। আবার ঝলসানোর পরিবর্তে আপনারা কিন্তু 1-1.5 মিনিটের মতো জলে বয়েল করেও নিতে পারেন। এতে করেও কিন্তু এই আঠার সমস্যাটা একেবারেই আগুনে ঝলসে নেওয়ার পর এখন কিন্তু আমি ইঁচড়টা খুব সহজেই কেটে নিতে পারছি। আমার হাতে কিন্তু সেইভাবে কোনো আঠা এখনো পর্যন্ত লাগেনি, তবু আমি অল্প একটু সরিষার তেল হাতে মাখিয়ে নিলাম। আর ঝলসানোর পরেও যদি অল্প একটু আঠা বেরিয়ে আসে সেক্ষেত্রে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন ম্যাজিক, 1 ফোঁটা আটা আর আপনার হাতেও লাগবে না আর ইঁচড়ের গায়েও লেগে থাকবে না। এরপর আপনি খোসা ছাড়িয়ে আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজে আমি ইঁচড়টাকে কেটে নিলাম। আর আজকে আমি বানিয়ে দেখাবো খুব মজাদার ইউনিক স্বাদের ইঁচড় চিংড়ি। আর তার জন্য আমাদের অবভিয়াসলি লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ইঁচড়টাকেও লবণ হলুদ দিয়ে এখন জাস্ট 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে করে ইঁচড়ের যে কষ ভাবটা সেটা পুরোপুরি চলে যাবে। ইঁচড়টাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন জল ঝরিয়ে তুলে রাখবো। আর এখন আমরা চলে এসেছি মূল রান্নাতে। আর রান্নার আগে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলাটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না। এই মশলাটা দিলে ইঁচড়ের দারুণ একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই মশলাটা আগে বানিয়ে নেবেন। তো এখানে আমি গোটা ধনিয়া দিলাম, গোটা জিরে দিলাম, 2-3টে শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ। এখন এই মশলাটাকে হালকা একটু ভেজে নেব, নিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলা রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইঁচড়ে দেওয়ার জন্য আমি একটা আলু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। প্রথমেই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার জন্য একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। এবার লাল লাল করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি যে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ইঁচড়টাও হালকা করে একটু ভেজে নেব। তার জন্য আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে ইঁচড়গুলোও একটু ভেজে নেব। এতে করে এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন ইঁচড়টাকে রান্নার আগে এভাবে একটু তেলে ভেজে নেওয়ার। ইঁচড় ভাজা হয়ে গেছে, এখন আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও অল্প একটু ভেজে নেব। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে ইঁচড় একবার রান্না করে দেখবেন। এই ইঁচড়টা খেতে যে কি পরিমাণে সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে নিলাম। ওই তেলে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, কারণ ইঁচড়ের এই রান্নাটা একদম মাংসের মতো করে রান্না করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে দিয়ে দেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু, ভেজে রাখা ইঁচড় সব কিছু দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালোভাবে কষাবেন এই রান্নাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। আমরা যেভাবে মাংস কষাই ঠিক সেই পদ্ধতিতে কিন্তু কষাতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো এভাবে রান্না করে নিলাম। আর এখন কিন্তু ইঁচড়টা একদম 70% সিদ্ধ হয়ে গেছে। একদম মাংস যেভাবে কষালে যে ফ্লেভারটা আসে ঠিক সেই ফ্লেভারটাই আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাসের মতো। আপনারা যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর ঢাকনা দিয়ে আবারও আমি
3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব। যেহেতু কষানোর সময় প্রায় 70% ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। মোটামুটি 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি, ঢাকনা তুলে নিয়েছি। আর এরপর ইঁচড় থেকে যে গন্ধটা আসছে এবং যে স্বাদ, তা কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। নামানোর আগে গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা ঘিও অ্যাড করতে পারেন। ভীষণ সুস্বাদু এই ইঁচড়ের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ধন্যবাদ।